এক্সপ্রেস ট্রেন স্কিপ করছে সাইড দিয়ে। এ দেখো ব্যান্ডেল থেকে কেটেছি ভায়া শক্তিগড় মশাগ্রাম, একেবারে ব্যান্ডেল থেকে বাঁকুড়া পর্যন্ত। কিন্তু যেহেতু কপাল খারাপ, শক্তিগড়ের ল্যাংচা শুধু বাংলায় নয় সারা ভারতে বিখ্যাত। আর সিমলাগড় বেসিক্যালি পানের জন্য বিখ্যাত, মানে এখানে দেশি পান প্রচুর পরিমাণে চাষ করা হয়। আর বাগিলা হচ্ছে আমাদের জার্নির পূর্ব বর্ধমান জেলার প্রথম রেলওয়ে স্টেশন। তাছাড়াও বাগিলাতে বিভূতি এক্সপ্রেস। আর কাকু সকাল সকাল বিক্রি করছে চা আর বিস্কুট। তাছাড়াও এই বইচি রেলওয়ে স্টেশন থেকে তোমরা বাসে করে খুব সহজে ব্যান্ডেল কাটোয়া লাইনের কিন্তু অমনিকা কালনা রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবে। আর মশারি টাঙিয়ে শুয়ে রয়েছে, এটা কিন্তু বেশ ভালো হয়েছে, কারণ মশা কামড়াবে না। এই দেখো। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন এই মুহূর্তে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে একটা নতুন রুটে লোকাল ট্রেন জার্নি করব, আর সেটা হচ্ছে ব্যান্ডেল থেকে বর্ধমান পর্যন্ত। তো আজকের যে ট্রেনটি করে ব্যান্ডেল থেকে বর্ধমান যাব, তার ট্রেন নাম্বার হচ্ছে 37785 ব্যান্ডেল বর্ধমান লোকাল। আর এই ব্যান্ডেল থেকে বর্ধমান পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 68 কিলোমিটার। সময় লাগবে আজকে আমাদের এই লোকাল ট্রেনে 1 ঘন্টা 20 মিনিটের মতন। মিডিলে টোটাল 18খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর ব্যান্ডেল থেকে এই ট্রেনটি প্রতিদিন ভোর 5:45 নাগাদ ছাড়ে, আর আমাদের এই ট্রেনটা সকাল 7:05 নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছে দেবে। আর এই হচ্ছে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। আর ওইখান থেকে একটা ট্রেন ডিপার্চার হলো, ওইটা যত সম্ভব কাটোয়ার দিকে যাচ্ছে। আর ব্যান্ডেল যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার কাটোয়ার দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে বর্ধমান দিকে, যেদিকে আজকে আমরা যাবো। একটা লাইন চলে যাবে হাওড়ার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে নৈহাটির দিকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো ভিডিওটাকে এক ফটো স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের বর্ধমান লোকাল দিয়েছে। দেখো সাইনবোর্ডও লেখা রয়েছে বর্ধমান। তো আমি উঠবো পেছনের দিকে, আর সকালে ট্রেন যেহেতু ফাঁকাই রয়েছে। তো চলো পেছনের দিকে উঠি, তার কারণ হাতে আর বেশি সময় নেই। এগোচ্ছে উঠি, আর কোচটা মোটামুটি ফাঁকাই আছে। তো ব্যাগটা রেখে দিয়ে হচ্ছে ওপরে, তার কারণ ব্যাগ নিয়ে ভিডিও করাই যাবে না। রেখে দিলাম ওপরে। একেবারে অন টাইমে ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের ব্যান্ডেল বর্ধমান লোকাল ছেড়ে দিল। আর এই ট্রেনটির ফার্স্ট স্টপেজ হচ্ছে আদি সপ্তগ্রাম। এই যে সাইডের যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা কাটোয়া থেকে আসছে তোমার হাওড়া যাবে। আর এই সাইডটা হচ্ছে সোজা কাটোয়ার দিকে চলে গেল। আর আমরা যাচ্ছি এখন বর্ধমানের দিকে। এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন। আর এই ট্রেনটা এখন ব্যান্ডেল হয়ে চলে যাবে হচ্ছে হাওড়ার দিকে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ আদি সপ্তগ্রাম রেলওয়ে স্টেশনে। আর এই হচ্ছে আদি সপ্তগ্রাম রেলওয়ে স্টেশন। আর আদি সপ্তগ্রাম রেলওয়ে স্টেশনটা হচ্ছে তোমার হুগলি জেলায় অবস্থিত। তাছাড়াও প্রাচীন বাংলার একসময় এখানে প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। তাছাড়াও বৈষ্ণব ক্ষেত্রে মানে রঘুনাথ দাস গোস্বামীর স্মৃতিধন্য স্থান হিসেবেও কিন্তু এটি ভক্তদের কাছে বেশ পরিচিত। তো আমরা এখন ডিপার্চার করছি আদি সপ্তগ্রাম রেলওয়ে স্টেশন।
বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম মগরা রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের লোকাল ট্রেনে মাত্র 1 মিনিটের স্টপেজ আছে। আর মগরা থেকে তোমরা কিন্তু খুব সহজে বাঁশবেড়িয়া চলে যেতে পারবে, এমনকি এখান থেকে বাসুদেব মন্দির এমনকি হংসেশ্বরী মন্দিরও তোমরা চলে যেতে পারবে। এই হচ্ছে মগরা রেলওয়ে স্টেশন। আর সকালের ট্রেন ফাঁকাই আছে এরকম। জাস্ট আমরা আদি সপ্তগ্রাম আর মগরা পেরিয়ে আসলাম। আর সকাল সকাল দেখো খবরের কাগজ সব কলকাতা থেকে এসছে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিল মগরা রেলওয়ে স্টেশন। এটা কি কাঠগোলাপের গাছ? হ্যাঁ, কাঠগোলাপের গাছ। সকাল সকাল দুই বন্ধু মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম টালান্ডু রেলওয়ে স্টেশনে। বাবা উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে। যাই হোক, টালান্ডু হচ্ছে তোমার হুগলি জেলার একটা গ্রামীণ রেলওয়ে স্টেশন। আর কৃষিপ্রধান এলাকা আর প্রাকৃতিক পরিবেশে মোড়া চারিদিকে। আর যা দেখছি আমাদের ট্রেনটা টালান্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর মশারি টাঙিয়ে শুয়ে রয়েছে। এটা কিন্তু বেশ ভালো হয়েছে, কারণ মশা কামড়াবে না। এরকম। তো আমরা এখন ডিপার্চার করছি টালান্ডু রেলওয়ে স্টেশন। ট্রেনটা যাবে হচ্ছে হাওড়া, বর্ধমান থেকে আসছে। এটা চলে যাবে হচ্ছে হাওড়া। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম খন্নান রেলওয়ে স্টেশনে। আর খন্নানের কাছেই তোমরা পেয়ে যাবে ইটা সোনা রাজবাড়ি, যেটি এখন বর্তমানে হেরিটেজ পর্যটন এমনকি তোমার শুটিং স্পট হিসেবে সকলের কাছেই জনপ্রিয়। আর তোমাদের দেখালাম এই ট্রেনটা চলে গেল হচ্ছে হাওড়া। আর আমাদের ট্রেন কিন্তু খন্নান রেলওয়ে স্টেশন থেকে ছেড়েও দিল। আর কাকু মনোযোগ সহকারে এখন সকাল সকাল খবরের কাগজ পড়ছে। সকাল সকাল খবরের কাগজে পড়ার অভ্যাসটা কিন্তু বেশ ভালো। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম পান্ডুয়া রেলওয়ে স্টেশনে। আর পান্ডুয়া বেসিক্যালি ঐতিহাসিক কারণের জন্য বিখ্যাত। তাছাড়াও এখানে 125 ফুট উঁচু একটা পান্ডুয়া মিনার আছে। আর তারা উঠে যায়। আর একটা হচ্ছে প্রাচীন বড় মসজিদ আছে, যেটি আর্কিওলজির দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। তো পান্ডুয়া স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে? আচ্ছা, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর বহু লোক কিন্তু আমাদের এই ট্রেনে উঠলো। আর সকাল সকাল দাদারা বেরিয়ে পড়েছে এই বাসন কড়াই নিয়ে বিক্রি করতে। তাছাড়াও পান্ডুয়া রেলওয়ে স্টেশন থেকে একটা বা দুটো ট্রেন অন বোর্ড, মানে পান্ডুয়া থেকে একেবারে হাওড়া পর্যন্ত যায়। তো আমরা এখন ছেড়ে দিলাম পান্ডুয়া রেলওয়ে স্টেশন। ট্রেন ভেতরে এতই ফাঁকা, তোমাদের দেখায় লোক শুয়ে শুয়ে যাচ্ছে।
বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম সিমলাগড় রেলওয়ে স্টেশনে। আর সিমলাগড় বেসিক্যালি পানের জন্য বিখ্যাত, মানে এখানে দেশি পান প্রচুর পরিমাণে চাষ করা হয়। তাছাড়াও এখানকার গ্রামীণ জনপদ এবং প্রাকৃতিক পরিবেশ চারিদিকে মোড়া। তো আমরা এখন সিমলাগড় রেলওয়ে স্টেশন ডিপার্চার করছি। টোটাল 3টে প্ল্যাটফর্ম আছে। আমরা এখন এসে পৌঁছালাম বৈচি রেলওয়ে স্টেশনে। আর বৈচি হচ্ছে হুগলি জেলার একটা রেলওয়ে স্টেশন। তাছাড়াও এই বৈচি রেলওয়ে স্টেশন থেকে তোমরা বাসে করে খুব সহজে ব্যান্ডেল কাটোয়া লাইনের কিন্তু অমনিকা কালনা রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবে। আর বৈচি স্টেশনের ওই নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু একটা লোকাল ট্রেন হাওড়ার দিকে গেল। আর আমাদের ট্রেনটা দিয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম বোঝাই তো যাচ্ছে না। যাই হোক, আমাদেরটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই যেটা বর্ধমান হাওড়া গেল ওইটা হচ্ছে তোমার 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এখন ডিপার্চার করছি বৈচি রেলওয়ে স্টেশন। আর ডিজেল চালিত ইঞ্জিন দেখো, এর একটা আলাদাই লেভেলের সাউন্ড, ঝিকঝিক করে চলে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম দেবীপুর রেলওয়ে স্টেশনে। আর দেবীপুর রেলওয়ে স্টেশনটা বেসিক্যালি আমাদের হুগলি জেলার লাস্ট স্টেশন। এরপর থেকে পড়ে যাবে হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। আর দেবীপুর বেসিক্যালি বিখ্যাত হচ্ছে জমিদার বাড়ি আর লক্ষ্মী জনার্দন মন্দিরের জন্য। তাছাড়াও এখানকার প্রাকৃতিক পরিবেশ ভীষণই সুন্দর। তো আমরা এখন ডিপার্চার করছি দেবীপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম বাগিলা রেলওয়ে স্টেশনে। আর বাগিলা হচ্ছে আমাদের জার্নির পূর্ব বর্ধমান জেলার প্রথম রেলওয়ে স্টেশন। তাছাড়াও বাগিলাতে ধান চাষ এবং আলু চাষ প্রচুর পরিমাণে হয়। আর আমরা এখন ডিপার্চার করছি বাগিলা রেলওয়ে স্টেশন।
বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে, সেটা হচ্ছে মেমারি রেলওয়ে স্টেশন। আর মেমারি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অন্যতম বড় একটা বাণিজ্যিক এমনকি একটা প্রশাসনিক শহর। আর এই মেমারি রেলওয়ে স্টেশন থেকে বহু লোক কিন্তু আমাদের এই ট্রেনে উঠলো, আর মোটামুটি ফাঁকাই রয়েছে, দেখো সবাই ঘুমাচ্ছে যেহেতু সকালের ট্রেন এখন। এই হচ্ছে মেমারি রেলওয়ে স্টেশন, আগে হর্ন হয়ে গেছে, এখনই ছেড়ে দেবে। আর কাকু সকাল সকাল বিক্রি করছে চা আর বিস্কুট। তোমরা পারলে না এইসব লোকের কাছ থেকে চা বিস্কুট কিনে খেও, তার কারণ এই সব বিক্রি করে এরা নিজের সংসার চালায়। তো আমরা এখন মেমারি রেলওয়ে স্টেশন ডিপার্চার করছি। আমাদের জার্নি খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন মেমারি। আর দূরে দেখছি সব আইসিএফ কোচ দাঁড়িয়ে আছে, পুরনো সব। বাবা, নিমো স্টেশনটা তো বিশাল বড় যা দেখছি। প্ল্যাটফর্ম ডান দিকেই পড়বে, তবে তোমাদের দেখায় ওই সাইডে প্ল্যাটফর্মটা পড়েছে ওদিকে, আর আমাদের প্ল্যাটফর্মটা পড়বে হচ্ছে এদিকে। মানে লম্বায় নিমো স্টেশনটা বেশ বড়। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম নিমো রেলওয়ে স্টেশনে। আর নিমো হচ্ছে তোমার পূর্ব বর্ধমান জেলার কৃষি নির্ভর একটা শান্ত গ্রামীণ রেলওয়ে স্টেশন। তাছাড়াও এখানকার রসুলপুরের মিষ্টি নাকি ভীষণ বিখ্যাত। আমরা এখন ডিপার্চার করছি নিমো রেলওয়ে স্টেশন, তবে স্টেশনটা কিন্তু বেশ বড়। আর আজকে প্যান্ডেল থেকে বর্ধমান পর্যন্ত যে লোকাল ট্রেন জার্নি করছে আমার ভাড়া পড়লো হচ্ছে 15 টাকা। আর এখানকার প্রাকৃতিক দৃশ্য কিন্তু ভীষণই সুন্দর। ট্রেনটা চলে গেল হচ্ছে হাওড়া। আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে রসুলপুর। আর যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে নিমো স্টেশনে রসুলপুরের মিষ্টি কিন্তু ভীষণ বিখ্যাত। তো আমাদের হকার দাদারা আস্তে আস্তে উঠছে, দেখি দেখো এগুলো মানে কাঁচকলা নাকি কাঁঠালি করা। এই হচ্ছে রসুলপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম পালশিট রেলওয়ে স্টেশনে। আর পালশিট রেলওয়ে স্টেশনটা বেসিক্যালি হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, মানে ন্যাশনাল হাইওয়ে 19। এটা হচ্ছে তোমার ন্যাশনাল হাইওয়ে 19, তোমাদের দেখিয়ে দিই। আর গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। মানে এখান থেকে মানে ন্যাশনাল হাইওয়ে থেকে তোমরা বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে। এই দেখো একটা গ্যাসের গাড়ি যাচ্ছে। আর এই হচ্ছে পালশিট রেলওয়ে স্টেশন। এদিকেও একটা প্ল্যাটফর্ম আছে নাকি? তবে প্ল্যাটফর্ম আছে, লাইন নেই, মানে একটাই প্ল্যাটফর্ম।
সকাল সকাল ট্রেনের চা উঠেছে। পালসিট রেলওয়ে স্টেশনে আমাদের লোকাল ট্রেনটা প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই রয়েছে, হয়তো আগে সিগন্যাল পাইনি। তো বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, একটু সিটে বসি। মানে এই এখন সময় পেলাম ফাইনালি সিটে বসার, তার কারণ শুধু গেটেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ। আর এদিকে তোমাদের দেখায় কে আবার কাঁচা লঙ্কা রেখে গেছে জানলার পাশে, আর সবাই এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বিভূতি এক্সপ্রেস সামনে সিগন্যাল নেই, ট্রেন দাঁড়াবে, এই যে রেড হয়ে আছে। আর আমরা এখন শক্তিগড় রেলওয়ে স্টেশনে ঢুকছি। আর এখান থেকে হাওড়া বর্ধমান কড লাইন আর হাওড়া বর্ধমান মেন লাইন আলাদা হয়। আমরা এখন হাওড়া বর্ধমান মেন লাইনে আছি, আর নিচেরটা হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইন। এই যে বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম শক্তিগড় রেলওয়ে স্টেশনে। আর শক্তিগড়ের ল্যাংচা শুধু বাংলায় নয়, সারা ভারতে বিখ্যাত। তাছাড়াও শক্তিগড় রেলওয়ে স্টেশনকে কিন্তু জংশন বলা হয় না, যদিও এখান থেকে মানে একটু আগে থেকে তোমাদের দেখালাম, এখান থেকে দুটো লাইন ভাগ হয়। একটা লাইন চলে যাবে হাওড়া বর্ধমান কড লাইন, আর একটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন। আর আজকে কিন্তু আমরা হাওড়া বর্ধমান মেন লাইনেই জার্নি করছি। এই হচ্ছে শক্তিগড় রেলওয়ে স্টেশন। আর এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 7:17। ব্যাগটা নিয়ে নিই, তার কারণ আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে ঢুকছে। কোনো কি ট্রেন আসছে, ও একটা এক্সপ্রেস ট্রেন স্কিপ করছে সাইড দিয়ে। আমাদের ট্রেনটা এখন ঢুকছে বর্ধমান জংশন স্টেশনে। আর আজকে আমার কপালটা এতটাই খারাপ, তার কারণ এই বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে সকাল 7:30 ট্রেন ধরে আমি চলে যেতাম হচ্ছে মশাগ্রামে। তারপরে মশাগ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত একটা মেমু ট্রেন জার্নি করতাম। আর আমি টিকিটও কেটেছি, তোমাদের দেখায়, এ দেখো ব্যান্ডেল থেকে কেটেছি ভায়া শক্তিগড় মশাগ্রাম, একেবারে ব্যান্ডেল থেকে বাঁকুড়া পর্যন্ত। কিন্তু যেহেতু কপাল খারাপ, আমাদের ট্রেনটা লেট করেছে বর্ধমানে পৌঁছাতে। তো আজকে তো আর কোনোভাবেই সেই মশাগ্রাম টু বাঁকুড়া পর্যন্ত ট্রেন জার্নিটা হবে না। ঠিক আছে, অন্য কোনো একদিন যদি সময় পাই অবশ্যই করব। বর্ধমান জংশন। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের এখানে এই ট্রেনটা পৌঁছানোর সময় ছিল সকাল 7:05, আর এখন বাজে ঘড়ির কাঁটা 7:35। মানে প্রায় আধা ঘন্টার মতন কিন্তু লেটে আমাদের এই ট্রেনটা বর্ধমান জংশন স্টেশনে পৌঁছেছে। আর বর্ধমান হচ্ছে আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেহেতু জংশন। তো এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, একটা লাইন চলে যাবে হাওড়া বর্ধমান মেন লাইন, হাওড়া বর্ধমান কড লাইন। আর বর্ধমান স্টেশন থেকে একটু আগে ওদিকে মানে খানা বলে একটা রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে দুটো লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে রামপুরহাটের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে আসানসোলের দিকে। তাছাড়াও বর্ধমানে যোগাযোগ ব্যবস্থা ভীষণ উন্নত, রেল ব্যবস্থা রয়েছে। তারপরে এখানে
ওখানে রয়েছে বর্ধমান বাস স্ট্যান্ড, সেখান থেকে তোমরা খুব সহজে বাসে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে। তাছাড়াও বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা মারাত্মক বিখ্যাত, আর এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ও রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্যান্ডেল থেকে বর্ধমান পর্যন্ত এই লোকাল ট্রেন জার্নির ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। একটা লাইক একটা শেয়ার করে দাও, তাহলে পরবর্তী ভিডিও করার জন্য মনোবল কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।